একেই বোধহয় বলে অভাবের ঘরে সাফল্যের জোয়ার। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুরের বাসিন্দা সায়ন মিদ্যা দরিদ্র কৃষক পরিবারের সন্তান। ছেলেবেলায় লেখাপড়ায় সেভাবে মন না থাকলেও ছবি আঁকায় গভীর আগ্রহ ছিল তাঁর। আর সায়নের এই প্রতিভাকেই বিকশিত হতে সাহায্য করে তাঁর পরিবার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকায় বাড়ে তাঁর দক্ষতা। ধারালো ব্লেডের টুকরো দিয়ে তিনি এঁকে ফেললেন নারী মূর্তি। সম্মান পান ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের তরফে। এই সম্মান পেয়ে আপ্লুত সায়ন ও তাঁর পরিবারের সদস্য এবং সুন্দরবনবাসী। আমার মনে ভাবনা এইভাবে যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি, তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যে প্রথম যে ব্লেড দিয়ে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই ভেবেছি সেটাই করেছি। এর পাশাপাশি আমি ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি। তো মডেলিং তো মোটামুটি করি, ফ্যাশন শো তো করি। আর ইচ্ছে আছে বা ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে। আমার 70 থেকে 80টা স্টুডেন্ট আছে, তো তাদের পাশে থাকতে চাই। আর অনেকে দুস্থ পরিবারের ছেলে মেয়েরাও আমার কাছে আঁকে, তাদেরকে ফ্রিতে আমি আঁকাই। তো রং খাতা মাঝে মধ্যে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করি চেষ্টা করি। যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য, তাহলে আমি আরো খুশি হব আর কি, যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে। ভালোই তো লেগেছে, আরও চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরও প্রত্যেক। আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয়, তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয়, কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত। তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে। যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে, আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে। ছোটবেলা থেকে যেইটুকু ওর দেখি পড়াশোনায় তো একটা ভালো নয়, ও কিন্তু সবসময় ছবি আঁকতো। ওই দেখে আমাকে আমার বড়দা বললো যে যেটা কাজ করে তাকে সেইটাই করাতে হবে। আমি তখন ওকে আর্টেই ভর্তি করি। ও দেখি ওর ধ্যান ধারণা ছোটবেলা থেকে আজ অবধি ছবি আঁকার উপরেই গড়ে আছি। এইটাই আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার ভাইপো আরও বড় হতে পারে, আরো উচ্চ যেতে পারে। এইটাই আমার খুব আশা। নামখানার গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নামখানা নারায়ণ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ফ্যাশন ডিজাইনিং কোর্স সম্পন্ন করেছেন সায়ন। তার এখন পেশা বলতে বাচ্চাদের ছবি আঁকা শেখানো। সায়ন এলাকার দরিদ্র পরিবারের শিশুদের বিনা পারিশ্রমিকে আঁকা শেখান। সায়ন চান যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আরো বেশি করে তিনি দরিদ্র শিশুদের পাশে থাকতে পারবেন। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।